অসুবিধা কোনো? মেহেদি ভাই কি এটা কোনো কথা? মেহেদি ভাই, কোরআনের কথা শুরু হয়েছে, এখন কারো কথা চলে? শুনুক না, ওনারা তো সম্মানী ব্যক্তিত্ব, আগামী দিনে রাজনীতি করতে পারে, ঠিক কিনা? কোরআনের কথাগুলো তাদেরকে শোনা দরকার। আমার আগে দিতেন, কোরআনের কথা শুরু হয়ে গেছে, কোরআনের কথার পরে আর কারো কথা চলে? দিয়া বরণ দিবে না। অতিও গভীর হয় রজনী যখন, প্রভুর করুণা তুমি পাইবে তখন। প্রভুর করুণা যদি, কি ভাই দেবো? আমি দেবো তো, একটু শোনো, কথা বললে তো আমার ডিস্টার্ব হচ্ছে। পাগল হতি আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। আজ এখানে কাল কি হবে তা জানি না, শুধু তুলতে চাই আখের ফসল। আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। একসাথে সবাই হবে, আমরা যে আল্লাহর পাগল। আপনারা না বললে কিন্তু মহিলাদের লাগাই দেবো, তাহলে তারপর টের পাবেন পরাজয় কারে কয়। আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে মাওলার পাগল। জিক্রে হকা মুদগদাই রুহেরা, মরহমে মাই দিলে মজরুহেরা। সঙ্গ দেবো সৈ কলিলো বাকা, চোনবা সজ है जमाज अजहा। ऐ बिरादार दूर बाश जियारी बा, यार बदु बदु तुरबु याद ज़मार बा। ऐ बिरादार हिब्ज़ कुरान गुशदा, जाए शादी मिसके दुनिया होशदा। चूतयंगे दुस्तगी अजमाल मा, नेकिया से अपना अपनी घर सजा। दिन की सूरज डूब रही है हम लोगों की सामने, मुस्तफा भी सामने, काफिरों की सामने। ला इलाहा इल्लल्लाह। जोरे जोरे ला इलाहा, जोरे ला इलाहा इल्लल्लाह। ফিরাউন বলে আসিয়া রে, मूसार कलिमा सरिया दे। फिरौन बोले मूसार कलिमा सरिया दे। আসিয়া বলে জীবন দিব, আসিয়া বলে শহীদ হব, তবু মুসার কালিমা সারিব না। লা ইলাহা হয় না জোরে জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। এই মঞ্চে যারা আছেন সভাপতি সাহেব নাকি? আপনি সভাপতি, ঘুমান কেন? পড়েন জিকির লা ইলাহা, জোরে লা ইলাহা। বেলাল খেললো প্রেমের খেলা, উমাইয়া দিল কত জ্বালা। বেলাল খেললো প্রেমের খেলা,
উমাইয়া দিল কত জ্বালা, শত জ্বালা সহ্য করিল নবীর কালিমা সারল না, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জিকির করলে ঈমান তাজা হয়, পড়েন জিকির লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني تکبیر میں کلمہ میں نمازوں میں اذانے اے نام الہی سے ملا نام محمد اے نام الہی سے ملا نام محمد প্রধান মেহমান আসছে না? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বসেন, একটু মেহেদি ভাই চাপায় দেন, হাত লাগবে। বসেন বসেন। আলহামদুলিল্লাহ, সবুজে ঘেরা মায়া ঘেরা রঙিন পৃথিবীর ছোট্ট একটি দেশ, সবুজ ভূমি বাংলাদেশ, লাল সবুজে রক্তের আগান ওই বাংলা ভূমি, উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র জেলা বগুড়া জেলা ধূপচেচিয়া থানা, পূর্ব আটগ্রাম বেলহালি জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে আজ 16 জানুয়ারি 2026 রোজ শুক্রবার অবশ্য আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ শাহজাহান আলী, চেয়ারম্যান চামরুল ইউনিয়ন পরিষদ, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। সভাপতি আছে? আসে নাই? মুরব্বী নিচে গেলেন কেন? আসেন। আল্লাহ তাআলা চেয়ারম্যান সাহেবকে কবুল করেন, জোরে বলেন আমিন। সহ সভাপতি সিরাজুল ইসলাম সর্দার, আটগ্রাম বেলহালি। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, সম্মানিত অতিথিবৃন্দ, হযরত উলামা ইকরাম, আমরা এই কথা বলেছেন অত্র এলাকার কৃতি সন্তান হাফেজ মাওলানা মুফতি নিজামউদ্দিন সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। সময় একটু কম হয়ে গেছে আপনাদের জন্য, খুব শুনতেছেন মনোযোগ দিয়ে। আমি চাচ্ছিলাম আরো একটু সে বলুক, কিন্তু তার আরো একটা মাহফিল আছে। এটা আপনাদের জন্য গৌরব, আপনাদের এলাকার ছেলে, গৌরব না? আপনাদের রত্ন, যেখানে যায় ধূপচেচিয়া বগুড়া লেখা, আপনাদের এলাকার গৌরব। আল্লাহ তাকে আরো অনেক বড় আলেম হিসাবে কবুল করেন। আজকের মাহফিল আলোচনা করেছেন আলহাজ মাওলানা উকিল উদ্দিন মুজাহিদি। আল্লাহ উকিল উদ্দিন সাহেবকে মুজাহিদ আজম হিসাবে কবুল করে নেন। আজকের মাহফিলের সম্মানিত ভাইয়ের নাম কি? কই? হ্যাঁ, প্রধান অতিথি জনাব আলহাজ অ্যাডভোকেট আতাউর রহমান খান মুক্তা, সাবেক সভাপতি বগুড়া জেলা অ্যাডভোকেটস 12 সভাপতি বগুড়া আইন কলেজ বগুড়া, মাশাআল্লাহ, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আল্লাহ তাআলা আমাদের প্রধান অতিথিকে কবুল করেন, উমরের মতো বীর সেনানী বানিয়ে দেন, বলেন আমিন।
আজকের মাহফিলে অসংখ্য অগণিত ওলামা ইকরাম এসেছেন, যাদের ছাত্র হতে পারলে আমি আমাকে ধন্য মনে করতাম। অনেক তলাবা ওলামা, মুরব্বী, আমার আব্বাজান, যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে বসা, বিভিন্ন গুণে গুণান্বিতা সতী সাধুবী, আবেদা জাহেদা, মা আমিনার উত্তরস্বরী, ফাতেমার উত্তরস্বরী, প্রিয় মা ও বোনেরা, দয়াময় রব্বুল আলমিনের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে কোরআন ও সুন্নাহর মজলিসে, জান্নাতের বাগানে, বরকতপূর্ণ মজলিসে, উলামা ইকরামদের মজলিসে আসার ও বসার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে কালিমাত শুকরিয়া। জবান খুলে মোহাব্বতে এক আওয়াজে সকলে গলা ছেড়ে দিয়ে পড়ব আলহামদুলিল্লাহ। আমি সন্তুষ্ট হতে পারলাম না যতক্ষণ পর্যন্ত আমার মন মতো আওয়াজ হবে না। আলহামদুলিল্লাহ চলবে, সামনে কেন ওয়াজ আর হবে না। কিছুদিন পরে নির্বাচন শুরু হবে, একটা চার জন্য, বিড়ির জন্য স্লোগান দিবেন। যে আল্লাহ খাওয়ান চলান, সে আল্লাহর নামের শুকরিয়া করার দরকার আছে না নাই? দিল খুলে আবার বলেন আলহামদুলিল্লাহ। হইছে, কিন্তু 100 হয় নাই, 70 হয়েছে। যারা দিল থেকে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরওয়াজা ওপেন করে দেয়। আবার পড়েন আলহামদুলিল্লাহ। এবার হয়েছে। লক্ষ কোটি দরুদ ও সালাম আপনার আমার নবী, বিশ্ব নবী, শেষ নবী, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব, নবী কুলের শিরোমণি, নবী সরদার, নবী দু জাহান, নবী কুলের শিরোমণি, আকাইদাম মদিনা কা তাজেদার আহমদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা কেমন আছেন? আমাদের ভালো রাখছেন কে? হ্যাঁ, আল্লাহ। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারাও জিজ্ঞাসা করলেন, তার মানে সম্পর্ক আছে ভালো, আপনারা আমাকে বাসেন। এর আগে একবার আসছিলাম না, 2021 সালে। এটা কয় সাল? 26। কয় বছর পর? মাহফিল হচ্ছে, আলোচনা হবে, মুনাজাত হবে, সবাই বাসায় যাব। একদল বাড়ি গিয়া দেখবে আব্বা আম্মা ঘুমায়, একদল গিয়া দেখবে নাই। অনেক মুসল্লি ছিল এই ময়দানে, বয়ান শুনেছে 21 সালে আমার, তারা আজকে কবরে ঘুমাইতেছে। আছে না নাই? ভাঙ্গা গড়ার এই পৃথিবী, আজ আছি কাল থাকবো না। যে গজলটা শুরুতে গাইলাম, আজ এখানে কাল কি হবে কেউ জানি না। জানেন কে? একটু জোরে বলেন, কে জানেন? ওই আল্লাহর কোরআন শুনতে আসছে, এজন্য আপনারা খুশি না বেজার? সবাই খুশি তো? সবাই বলেন খুশি। হাত তুলে দেখান তো কারা কারা খুশি হন নাই। দেখছেন, টের পাই নাই। হ্যাঁ, এক লোকে বলছে তোমার আব্বা মারা গেছে, ভাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ না ইন্নালিল্লাহ। একজনে কয় তোমার মাইয়ার বিয়ে ঠিক হয়ে গেছে, কয় নাউজুবিল্লাহ। আগে বুঝা লাগবে বাবা। আপনারা খুশি তো ইনশাল্লাহ? হাত তুলে দেখান কারা কারা খুশি হয়েছেন। 2 হাত তুলে দেখান, 2 হাত টান টান করেন। আরে ভাই সোজা করেন না, আরো টান টান করেন, একবারে টান টান করেন। হাত কে দিয়েছে? আরো জোরে বলেন, কে দিছে? টান টান করেন, হাতগুলো ফুটিয়ে দেন। মারহাবা হবে না? আরে ভাই জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। হাতগুলো লড়ান, জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। হাত নামান, বলেন তো আসমানের মালিক কে? জমিনের মালিক কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আমার আল্লাহর, জমিন আমার আল্লাহর। বলেন কথা চলবে কার? আইন চলবে কার? চলে কার? আল্লাহর আইন জমিনে চলুক, যদি কেউ না চান আপনি মুসলমান না। আল্লাহর কোরআন দিয়ে এই জমিন চলুক, যদি কেউ না চায় সে মুসলমান না। কথা কার?
আল্লাহ বলেন আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। সূরা মাইদা ৭ নম্বর পারা ১ নম্বর পৃষ্ঠা। আর যারা চায় এই জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হোক তারা আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আগামীকাল ফজরের পরে বলবেন, বলেন না সুবহানাল্লাহ। ফাআতাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। এটাও সূরা মাইদা ৭ নম্বর পারা ১ নম্বর পৃষ্ঠা ৫ নম্বর লাইনের ৮৫ নম্বর আয়াত। ওটা ৮৬, এটা ৮৫, খেয়াল রাখবেন। আল্লাহ বলে যারা আমি আল্লাহর কোরআনকে এই জমিনে সম্মানিত করবে, ইসলামকে সম্মানিত করবে, তারা আমি আল্লাহর জান্নাতের মেহমান। তারা জান্নাতে ঢুকবে আর বাইর হবে না। আমি আল্লাহ জান্নাত থেকে যাদেরকে একবার জান্নাতে ঢোকাবো আর বাইর করে দেব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা গোলাম কার? গোলামি করা লাগবে কার? যতদিন বাঁচবো এক আল্লাহর গোলামি করবো, এক আল্লাহ ছাড়া আর কারো গোলাম আমরা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। কোরআন শুনে আল্লাহু আকবার বলবেন। ইমান তাজা হবে, আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গা নেক দিয়া পরিপূর্ণ করে দিবে। যতবার আয়াত পড়বো আল্লাহু আকবার বলবেন। একটা আয়াতের তাফসীর শুনলে ৫০০ রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দান করে দেয়। সূরা হাক্কাফ ২৪ নম্বর পারা ১২ নম্বর পৃষ্ঠা ১৩ নম্বর লাইনের ১৩ নম্বর আয়াত। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ বলে, মুমিন বলে আমার রব আল্লাহ। বলেন আমাদের রবকে। হয় নাই, মনে হয় নরেন্দ্র মোদির সাথে মিলে গেছেন। সবাই বল আমগো রবকে। আবার বলেন রবকে। আল্লাহকে ডাকেন, দিল ঠান্ডা হয়ে যাবে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে যারা আমি আল্লাহকে রব বলে মেনে নিয়েছে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, পেরেশানি নাই। আমি রব তাদেরকে নিজেই হেফাজতের জিম্মা নিয়ে নিছি। ইয়া ইলাহি তু মেরা রহমান হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। के हमारे खावाए, के हमारे पढ़ाए, के हमारे दया करे, के हमारे माया करे। अल्लाह रब्बुल आलामीन बोले रे गोलाम আমি আল্লাহ তোর রব, আমি রবের গোলামি করো। আমি রব তোমাকে হেফাজতের জিম্মা নিয়ে নেব। আল্লাহ যদি আমার জিম্মা নেয় দুনিয়ার কোন বেঈমান আমার ক্ষতি করতে পারবে ভাই? তাহলে বলেন আমরা গোলাম হব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
সূরা বাকারা ভালো করে কান লাগাবেন। সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ বলেন, তুইসু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইজ্জত আমি আল্লাহ দেই, সম্মান আমি আল্লাহ দেই। আল্লাহ পাক ইজ্জত দিয়েছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়ে সম্মান বাড়াইছেন। আল্লাহ ইচ্ছা করলে বেদরবির ঘরে জন্ম দিয়ে বেদরবি বানাইতে পারতেন। আল্লাহ ইহুদির ঘরে জন্ম দিতে পারতেন কি পারতেন না? ইহুদি আছে না নাই? আল্লাহ খ্রিস্টানের ঘরে জন্ম দিয়ে খ্রিস্টান বানাইতে পারতেন। আল্লাহ বলে, তোরে মুসলমান বানাইছে, আমি আল্লাহ সম্মান দিয়েছি। আমি আল্লাহ সম্মানের মালিক, আর সম্মানের মালিক কেউ না। আল্লাহ বলেন, ওয়া তুইসু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বান্দারে আমারে ভুলে যাইও না, অধিক শক্তিশালী হলাম আমি আল্লাহ, দুনিয়াতে আর কেউ না। আল্লাহর সাথে পাল্লা দিয়েছিল যারা এই জমিনে, আল্লাহ তাদেরকে ল্যাংড়া মশা দিয়ে সাইজ করেছিল। ফেরাউন নমরুদকে, শেখ হাসিনা নামে পাপিষ্ঠ আলেমকে দিনের পর দিন রাতের পর রাত কষ্ট দিয়েছে। বাংলার মুসলমান তাকে তাকবীর দিয়ে বাংলার জমিন থেকে ভারতে পাঠিয়েছে। কাউয়া কাদের কথায় কথায় বলতো খেলা হবে, কি শোনা যাচ্ছে মারা গেছে, লাশ পচে ফ্রিজে পুষতেছে লাভ। কলকাতায় অ্যাপোলো হসপিটালে মারা গেছে, লাশ পচতেছে ফ্রিজের ভিতর। বাংলাদেশে নাকি দাপন করবে বলে গেছে, আমারে বাংলাদেশে দাপন করিয়ে নোয়াখালী বসুরহাটে। মনে রাখো, আলেমকে যারা কষ্ট দেয়, এই জমিনে আলেমদের রক্ত যারা ঝরাইছে, এই জমিনে তাদের দাপন কাপন কখনো হবে না, ঠিক কিনা? আপনারা কথা বলেন না, তার মানে আপনারা কি ওই দলের লোক? কথা বলেন, ঠিক না ভাই? ঠিক বলেন। কথায় কথায় বলতে খেলা হবে। মানুষ বলছে আলহামদুলিল্লাহ এটা মারা গেছে, ভালো হয়েছে। আসলে বলেন তো, চাবিকাঠি কার হাতে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 29 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর আয়াত আল্লাহ বলেন, বান্দারে গোটা দুনিয়ার রাজত্ব আমি আল্লাহর হাতে, উভয় জগতের মালিক আমি আল্লাহ। ও মুমিন, এই দুনিয়া শুধু শেষ না, এই দুনিয়ার মতো আরো 19,999টা জগৎ আছে। শুনতেছেন? দুনিয়া হলো একটা জগৎ, রুহের জগৎ ছিল একটা, মায়ের পেটের জগৎ আলাদা, দুনিয়ার জগৎ কবরের জগৎ, ফুলসেরাত মিজানের পাল্লা, উভয় জগতের মালিক বলেন কে? তাহলে আল্লাহকে তো পার করা যাবে না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ বলে, বান্দারে তুই যদি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোর হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন, আলেম ওলামার এত সম্মান। এই জমিনে ফাঁসি রশিতে আলেমরা ঝুলছে, এই জমিন থেকে ভারতে, আমেরিকা, পাকিস্তানে আমরা পালাই নাই। কথা বল না কেন? কত মিথ্যা তহমত আমগো দিয়েছে। মনে রাখবেন, কাউকে যদি মিথ্যা তহমত দেয়, আল্লাহ ওই অপবাদ তাকে না দিয়া মরণ দিবে না। খোদা কি হুব্বে সে হুব্বে নবী হা কুলিন কুনতুম তুহিবুনা গাওয়াহায়। আল্লাহ বলে, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। অধিক শক্তিশালী হলাম আমি আল্লাহ, আর কেউ না। বলেন, অধিক শক্তিশালী কে? আরো জোরে। আমরা তো সেই আল্লাহর গোলাম। বলেন না আমাদের রবকে? একটু ডাক দেন তো আল্লাহ বলে, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহকে ডাকো, আল্লাহ সব সমস্যার সমাধান করে দিবেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।
ইবাদত করি আমরা, আল্লাহর সাহায্য চাবো কার কাছে? আল্লাহ শিখায় দিছে আমার ইবাদত করো, আমার কাছে চাও। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার। আল্লাহর কাছে চাওয়ার জন্য নামাজে দাঁড়াইতে হবে, সেজদায় পড়ে কান্না করা লাগবে, পারলে তাহাজ্জুদের নামাজে কান্না করবেন চোখের পানি ছেড়ে। তাহাজ্জুদের নামাজের বড় দাম। তাহাজ্জুদের নামাজ যারা আদায় করবে আল্লাহ ওলির খাতায় তার নাম না দিয়া মরণ দিবে না। অতি গভীর হয় রজনী যখন, প্রভুর করুণা তুমি পাইবে তখন। প্রভুর করুণা যদি পাহিবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। তাহাজ্জুদের নামাজে মাথা লাগাও আর বলো, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। কেউ মামলা করছে, তাহাজ্জুদের নামাজে মাথা লাগাইয়া কাঁদো। মিথ্যা মামলা করছে, মিথ্যা সাক্ষী দিয়েছে, রাস্তা বন্ধ করছে। হাজী সাহেব, মানুষের হাঁটার রাস্তা বন্ধ করো, চলার রাস্তা বন্ধ করো, আল্লাহ তোমার জান্নাতে যাওয়ার রাস্তা বন্ধ করবে। মানুষকে রাস্তা সহজ করে দাও, আল্লাহ জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিবেন। জান্নাতের মালিককে আরো জোরে বলেন। আমরা জান্নাতের মালিক আমরাও ছিলাম। আমরা দুনিয়াতে আইছি, দুনিয়া পরীক্ষার হল। আল্লাহ বলে অল্প সময়ের জন্য দুনিয়ায় পাঠাইলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আসীসুল গফুর। বান্দারে, তোর হায়াত মাউত কিন্তু আমি আল্লাহর হাতে। আহসানু আমালা, আমি আল্লাহ পাঠাইছি, ভালো আমল করো। আল্লাহ বেশি আমলের কথা বলে নাই, আল্লাহ তাহলে বলতো আকসারু আমালা। আল্লাহ বলে আহসানু আমালা, বান্দারে তুই ভালো আমল কর। ওয়া হুয়াল আসীসুল গফুর, নিশ্চয় ক্ষমাশীল হলাম আমি আল্লাহ। ও গ্রামের যুবক, আল্লাহর কাছে মাথা লাগাইয়া কাঁদো। এই জমিনে দাম্ভিকতা করিও না, অহংকারী করিও না। তোমার চেয়েও কত বড় বড় টাকাওয়ালা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদের নাম নিশানা আর কেউ নেয় না। এই যে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেল, কোন আসনে তাকে আর ভোটে দাঁড় করাবেন বলেন? যখন বেঁচে ছিল বগুড়ায় নির্বাচন করবে বলেছিল, নোয়াখালীতে, ফেনীতে নির্বাচন করবে। মারা গেছে, এখন তার নামে আর কেউ জয়গান দেয় না। দুনিয়াতে বেঁচে আছেন, আল্লাহ সম্মান দিয়েছেন। সময়ের কাজে লাগান, দাম্ভিকতা করবেন না। আল্লাহ বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটির মানুষ, মাটির মধ্যে তোমাকে আবার দাপন করা হবে, ওই মাটির ভিতর আবার তোমাকে জিন্দা করা হয়ে যাবে। মাটির মতো নরম হয়ে যাও। খবরদার মাস্তানি করিও না। মাস্তানি একজন করবেন, তিনি হলেন আমার মাওলা। আমরা যদি ওই মাওলার গোলাম হয়ে যাই, দুনিয়ার কোনো বাতিল নাই আপনার আমার এক বিন্দু ক্ষতি থেকে ক্ষতি করতে পারে। আল্লাহর গোলামি করো রে মুমিন। আল্লাহর গোলামি করেছিল পয়গম্বর ইব্রাহিম, আগুনে ফালাই দিয়েছিল নমরুদ। আগুনে পড়তেছেন, সাহায্য চাইছে আল্লাহর কাছে। আল্লাহ বলে আগুন ফুলের বাগান হয়ে যায়। ইব্রাহিমের আগুনকে ফুলের বাগান বানিয়ে দিয়েছে যে আল্লাহ, আজও আছেন না নাই সেই আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হাইয়ুল, আল্লাহ কাইয়্যুম। আল্লাহ কারো কাছে ঠেকা না, আল্লাহর কাছে আমরা সবাই ঠেকা। ঠিক কিনা বলেন? আল্লাহ একজন, আল্লাহ হাইয়ুল, আল্লাহ কাইয়্যুম। আল্লাহ কারো কাছে ঠেকা না, আমরা সবাই মাওলার কাছে ঠেকা। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। পৃথিবীতে সবাই ঘুমায়, একজন ঘুমায় না, বলেন তিনি কে? সবাই বলেন আল্লাহ ঘুমায় না। কেন ঘুমায় না? এর ব্যাখ্যা একটু পরে দিচ্ছি।
ইব্রাহিম নবী আগুনে পড়তেছেন। ব্যাং বলে, ইব্রাহিম নবী আপনি আমারে বললে আমি প্রস্রাব করে দেবো, আগুন না নিবলেও তোমার পক্ষে আমি। বাতাস বলে, ইব্রাহিম নবী বলো আগুন বন্ধ করে দে। ইব্রাহিম নবী বলে, তুমি তো আমার রব না, আমার রব হলেন আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমাকে যিনি মায়ের পেটে খাওয়াইছেন তিনি আমার আল্লাহ, এক ফোঁটা নাপাক পানি থেকে যিনি বানাইছেন তিনি আমার আল্লাহ। আমার যখন অস্তিত্ব ছিল না, আসমানে ঘুরেছি, তখনও আমার বানাইছেন আমার আল্লাহ। বিভিন্ন দেশের মাটি দিয়ে আমার রঙ্গ পতঙ্গ গুলো বানাইছেন আল্লাহ। এই যে আমার প্রধান অতিথির বডিটা, আমার বডিটা মনে করছেন এক জমি দেশের মাটি দিয়া না, দুই পা দুই দেশের মাটি দিয়া, দুই হাত দুই দেশের মাটি দিয়া, পেট নারী ভুরু আলাদা আলাদা দেশের মাটি দিয়া, আপনার মস্তিষ্ক আলাদা দেশের মাটি দিয়া, আপনার জবান হলো সৌদি আরবের মাটি দিয়া, আপনার এই মুখ আল্লাহ বানাইছেন ইরাকের মাটি দিয়া। ইরাক পবিত্র দেশ, এই দেশে আল্লাহ পাক একাধিক নবী রাসূল পয়দা করেছেন, বলেন সুবহানাল্লাহ। একাধিক নবী রাসূলকে পাঠিয়েছেন, এরা কারো কাছে মাথা নত করে না। আমরাও বাংলার মুসলমান, আগ আল্লাহর গোলাম, আল্লাহ ছাড়া আর কারো গোলাম আমরা না। কোরআনের জন্য রক্ত দেবো, জীবন দেবো, ফাঁসি রশিতে ঝুলবো। কোন বাতিলের কাছে, কোন ভারতের দালালের কাছে এই দেশ আমরা বিক্রি কখনো করব না। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন কথা কয় না, শহীদ হয়েছেন আবু সাঈদ মুগ্ধ, শেষ হয় নাই কিন্তু এখন আমগো যুদ্ধ। এই যুদ্ধ চালিয়ে যেতে হবে কিয়ামত পর্যন্ত। আমাদের স্লোগান একটাই, দাবি একটাই স্লোগান, জমিন যার আইন চলবে তার। তারেক সাহেব যেদিন দেশে আসছে একটা কথা বলছে, খুব ভালো কথা, ন্যায় পরায়ণতা দিয়ে রাষ্ট্র চালাবে, মানে নবীজির আদর্শ দিয়া। নবীজির আদর্শ কি? আফাতাকরাউনাল কুরআন, কোরআন শরীফ হলো নবীজির আদর্শ। উনি ক্ষমতায় গেলে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে, আপনি কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে, আমাদের কোনো দ্বন্দ্ব নাই। আগামীর কোরআন ওয়ালা একজন প্রেসিডেন্ট আমার বাংলাদেশে দরকার, ঠিক কিনা? কোরআন দিয়া যদি কেউ রাষ্ট্র চালায়, নামাজ কায়েম হয়ে যাবে এমনিতেই। আইন পাস করবে, নামাজ না পড়লে 6 মাস জেল, 10,000 টাকা জরিমানা। এক ওয়াক্ত নামাজ যদি কেউ ছাড়িয়ে দেয়, ফজরের নামাজ, আগামীকাল থেকে সব মুসাল্লিগুলো মুয়াজ্জিন হয়ে যাবে। তাও আবার মুসাল্লি 5 ওয়াক্ত না, যারা বেনামাজিরা বলে মুয়াজ্জিন আমারে চাবি দিয়ে আমি আজান দেব, আমি এখন নামাজি। কারণ একটা কথা আছে উত্তরবঙ্গের ভাষায়, ঠেলার নাম জোরে বলে। ওয়াজে মানুষ হেদায়েত না হলেও নামাজ যদি কায়েম হয়ে যায়, কোরআন যদি একবার পার্লামেন্টে যায়। আর তারেক রহমান সাহেবকে বলবো, কথা দিয়েছেন আপনার আব্বা, কথা দিয়া কথা কখনো খেলাপ করে নাই। আপনার মা দেশপ্রেমিক একজন নারী ছিল, আপনার মধ্যেও দেশপ্রেম আমরা দেখতে চাই। ভারত আমেরিকা আমাদের ক্ষমতায় বসাবে না, ক্ষমতায় বসাবে বাংলাদেশের জনগণ। এটা কোনো রাজনীতির কথা নেই, হ্যাঁ, এটা ইমানের দাবি। ও মুমিন, জাতির পিতা ইব্রাহিম এক আল্লাহর গোলাম, আমরাও কার গোলাম? ঘুমাইতেছেন? এই ডানে বামে কি টাকান? এই হাটে কারা এরা? এই যুবক, আপনাদের খারাপ লাগে? ফালতু কথা আমি বলার জন্য এখানে আসি নাই। কোরআন টু কোরআন বলছি।
ভুল হলে তোর জুতা দিয়ে আমারে পিটাবি। ভালো করে শোনে নেন, জাতির পিতা কারো কাছে মাথা নত করে নে, আমরা তো তারে সন্তান, আমরাও কারো কাছে মাথা নত করব? এক আল্লাহর গোলাম আমরা। জাতির পিতা বলে, আল্লাহ আগুন থেকে তুমি আমারে বাঁচাও। আল্লাহ পাক সাথে সাথে বলে, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলে, আগুন রে, আমার ইব্রাহিমের জন্য তুমি ফুলের বাগান হয়ে যাও। আল্লাহ এই জন্য ঘুমান না। এই যে বললাম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, সবাই ঘুমায়, একজন ঘুমায় না, তিনি কে? ইব্রাহিম নবী বলে, আল্লাহ তুমি কেন ঘুমাও না? আল্লাহকে ইব্রাহিম দাঁড়াও। মুসা নবীও যোগ দিল, আল্লাহ আপনি কেন ঘুমাও না? আল্লাহকে ইব্রাহিম চলে যাও, মুসা তুই দাঁড়াও। তুর পাহাড়ে মুসা নবী দাঁড়ায়া গেল। তুর পাহাড়ে মুসা নবী আল্লাহর লগে কথা কয়। আল্লাহ বলে, একটা গ্লাসে পানি নিয়ে দাঁড়াও। গ্লাসে পানি নিয়ে দাঁড়াইছে। মুসা নবীর চোখে ঘুম, গ্লাস পরে পানি সহ ভেঙ্গে চুরমার। আল্লাহ পাক মুসা নবীকে জাগনা করে বলে, মুসা কই পানি, কই গ্লাস কই? আল্লাহ ঘুমে ধরছিল, ঘুমের মধ্যে গ্লাস পরে পানি শেষ। আল্লাহ কই, মুসা সামান্য ঘুমের মধ্যে একটা গ্লাস কন্ট্রোল করতে পারলি না, আমি আল্লাহ যদি ঘুমাই বল সারা পৃথিবীকে কন্ট্রোল করবে। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলি আল্লাহু আকবার। ও নবীর উম্মত, আল্লাহ যদি ঘুমায় এই পৃথিবীটাকে কন্ট্রোল করবে। সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিয়া ওয়া হুয়া হাসির। আল্লাহ ৭টা আসমান ৭ জমিন, একটা খুঁটিও লাগায় নাই। আছে কোন খুঁটি? বলেন বলেন, কোন ওলামা ইকরাম বলেন কোন খুঁটি আছে ৭ আসমান ৭ জমিনে? কে টানায় রাখছে আসমান? কে সাজায় রাখছে জমিন? হ্যাঁ নবীর উম্মত, অনুরোধ করে বলে যাই, মাওলারে মাওলা বলে মেনে নাও। আল্লাহকে আল্লাহ বলে মেনে নিল। পয়গম্বর মুসা বলে, আল্লাহ ও আল্লাহ, আমি তো বুঝি নাই তুমি এজন্য ঘুমাও না। মাওলা রে, এরপরেও তোমার বান্দারা তোমাকে মানে না। আল্লাহ বলে, মুসা যারা আমাকে মানে না, আমি আল্লাহ এরপরে হেদায়েতের দরজা খুলে রাখছি। বান্দা বিপদে পড়লে আমাকে ডাকবে, বান্দা যখন হেদায়েত চাবে আমার কাছে চাবে। হেদায়েত চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করব না, কারণ হেদায়েতের মালিক আমি আল্লাহ। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ও মুসা, হেদায়েতের মালিক কোনো মানুষ না, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। বান্দা যদি আমার গোলামি করে, বান্দা যত অন্যায় করুক না কেন, বান্দা যদি নামাজের মধ্যে ঢুকে যায়, ইসলামের মধ্যে ঢুকে যায়, আস্তে আস্তে সব ছেড়ে দিবে, আমি মাওলার গোলাম হয়ে যাবে। এ আল্লাহর বান্দা বলেন, আমাদের রব কে? সবাই বলেন, আমরা রবের গোলাম। আমাদের হেফাজত করবেন কে? আরো জোরে বলেন। খুব ভালো করে খেয়াল লাগান। ঈসা নবীর বিদায়, আমার মায়ার নবী দুনিয়াতে আসে নাই, মাঝখানে 500 বছরের ডিফারেন্স। জালেম এক বাদশার আবির্ভাব ঘটল, নাম হলো ইউসুফ জুনওয়াস। কি নাম? ভাই দিচ্ছি 10টা মিনিট, না কষ্ট নিয়েন না। আসলে অতিথি থাকলে একটু ঠিক আছে, আমরা তো শুনবো। না না ঠিক আছে, কমিটিদের মন খারাপ হয়, হুজুর দিচ্ছে না। আমি একটু মূল জায়গায় নিয়ে যাচ্ছি, দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। জালেম বাদশা ইউসুফ জুনওয়াস। ঈসা নবী আমার নবীর মাঝখানে কোনো নবী নাই। সুযোগ সন্ধানী জালেম বাদশা সুযোগ নিল। আগুনের পূজা করত, সূর্যের পূজা করত। আমগো দেশে এখনো হিন্দু ভাইরা মূর্তি পূজা করে না কেন? কয় মূর্তি আমগো খোদা।
12 মাসে 13 পূজা করে। একটা মূর্তির নাম হলো কালী, আর একটার নাম হলো দুর্গা, আর একটার নাম হলো লক্ষ্মী, আর একটার নাম হলো সরস্বতী, একটার নাম হলো হবল, একটার নাম হলো কবল। এমন মূর্তি বলেন আছে না নাই? অথচ মূর্তিরা নিজেই বানায়, অথচ যে যারে বানায় সে তার রব। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কে আমাদের রব? কে আমাদের বানাইছেন? ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলে মানুষ সকল, উবুদু ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা তোমাদের রবের, লাআল্লাকুম তাত্তাকুন, আমার ইবাদত যদি করো আমি রব তোমাদের তাকওয়া দান করব। রঙ্গে তাকওয়া, রঙ্গে সূরাত, দিল মাদাম জান্নাতুল মাওয়া বিহাদুরা মাকাম। জালেম বাদশা ইউসুফ নওয়াজ নিজের ক্ষমতা টিকে রাখার জন্য জাদুকারের কাছে চলে গেল। জাদুকার, আমার ক্ষমতা যেন আমি সারা জীবন রাখতে পারি, আমার ছেলে আমার নাতির নাতি যেমন শেখ হাসিনা চাইছিল 40 সাল পর্যন্ত ক্ষমতা রাখবে। বেয়াদব মহিলা, ক্ষমতা তোর বাবার নাকি? কথা বলে না। তারেক রহমানকে বললো, বেটা সাহস থাকলে দেশে আয়। দেশে তো আইছে, তুমি কই? তুমি কি মুদির কোলে ঘুমাইতেছো? কথা কন না কেন? এটা বেয়াদব। গতকালকে আবার ক্ষমতা আইছে, 12 তারিখ আমগো দেশে ভোট। ও বলতেছে আমি একটা নির্বাচনও উল্টাপাল্টা করি নাই, সব নির্বাচন সঠিক ছিল। আমার নির্বাচনের সময় কোন মানুষ মারা যায় নাই। ইনু সরকার নির্বাচন করবে আওয়ামী লীগরে বাদ দিয়া, এই নির্বাচন কখনো বৈধ হবে না। আওয়ামী লীগ তো বাদ দেয় নাই, আওয়ামী লীগ পালাইছে। কথা কয় না? আওয়ামী লীগকে তো আমরা বাদ দেই নাই। আওয়ামী লীগের সাহস থাকলে ওবায়দুল কাদেরকে নিয়ে আসো। ও হাসিনা, তুমি নিজে আসো, যত এমপি মন্ত্রী আসো, নির্বাচন করো। নির্বাচন করবা দূরের কথা, এই জমিনে পা তুই কিয়ামত পর্যন্ত রাখতে পারবি না। কি কথা ঠিক? আস্তে করে ঠিক বলতেছেন। তার মানে আওয়ামী লীগের দুলাভাই রেহানো আছে আমার কেন, আমার নির্বাচনে কেন আমাদের প্রার্থী নাই, আমাদের মার্কা নাই? তোর মার্কা, মার্কা তো এক এলাকায় বলতেছিলাম, এত মানুষকে মারলো কি জবাব? এক বুড়া বলছে, এমন কথা বলছে, আমি অবিশ্বাস্য হয়ে গেছি। আয় মুসলমান, আসলে যারা জুলুম করে আল্লাহ এদের কখনো ছেড়ে দেয় না। ঠিক কিনা বলো? 40 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, চিন্তা করছেন? চিন্তা করেন, 40 সাল তুই কয়দিন বাঁচবি আর চিন্তা করে দেখিস। মানুষ ক্ষমতা হারাইলে এমনি সুখে কাট হয়ে যায়। মা আমার যত আলেমরে কাদাইছে, আমি করতেছি ওয়াজ, আওয়ামী লীগ এসে মারামারি শুরু হয়েছে। কিরে কয় আপনি আমার দলের বিরুদ্ধে কথা বলছে। তোর দল মানে? কয় আবু জেহেল রে গালি দিচ্ছেন। আবু জেহেল মানে তো ওবায়দুল কাদের। চিন্তা করেন, কালো দেখলেই কুকুর মনে করতে হবে? আরে কালো তো খাসিও পাওয়া যায়, তবে খাসি 2 প্রকার। কথা কয় না? একটা বকরি থেকে বাহির হয়, আর একটা শুকুর থেকে শুকুর খাসি বাহির হয়। এরা হলো শুকুর খাসি, আওয়ামী লীগের গোষ্ঠী। আওয়ামী লীগ করে যদি মরে যান জাহান্নামে যেতে হবে। তাওবা করবেন। যত আলেমরে কাদাইছেন, বিশ্বের সবচেয়ে বড় মুফাসসির আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি হত্যা করছে এরা। কথা বলে না কেন? বেগম জিয়া তারে কলিজা দিয়ে ভালোবাসতো। আল্লামা সাইদিকে হত্যা কিভাবে করলো? ওনাকে বলা হলো আপনাকে আমরা ছেড়ে দেব। দেখেন না, মেডিকেলে যখন নিয়ে গেল চাওরা একটা হাসি দিছে, দেখছেন? মেডিকেলে যখন নিয়ে যাচ্ছিল বললো আপনাকে ছেড়ে দেবো। উনি ভাবছিল আবার আমি কোরআনের কথা বলবো,
ওরা একটা হাসি দিল। মেডিকেলে নেওয়ার পরে সুই পুশ করলো। ওরা বুঝতে পারছে আমাদের ক্ষমতার বেশি দিন থাকবে না। কোরআনের পাইকে কেমনে মারলো এটা সবাই জানি ষড়যন্ত্র করে। ওনার সাথে আরো জেলখানার ভিতরে অনেক খারাপ আচরণ করা হয়েছে, এত কথা বলা যাবে না বাবা। তবে তার দুই সন্তান মাসুদ সাইদি, শামীম সাইদি একটা বই বাইর করেছে, এই জাতির শ্রেষ্ঠ রাহাবার আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাই। বইটা পাইলে মঞ্চ থেকে সংগ্রহ করবেন, 100 টাকা হাদিয়া। আল্লামা সাইদি কেমন ছিল, কত সাল থেকে বক্তব্য শুরু করেছে, কত মানুষ তার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে, জেলখানার ভিতরে তার সাথে কি আচরণ করা হয়েছে, কি বলে তাকে হত্যা করা হয়েছে, সব বিষয়গুলো তার সন্তান দুইটা একটা বইয়ের মধ্যে লিপিবদ্ধ করেছে। বা আল্লামা সাইদির ভবিষ্যৎবাণী, জাতির শ্রেষ্ঠ রাহাবার আল্লামা সাইদি, কোরআনের পাখি। বয়ান শেষে মুনাজাতের সময় নিয়ে যাবেন, 100 টাকা হাদিয়া। এ আল্লাহর বান্দারা, আমি যে কথা আপনাদেরকে বলতেছিলাম, আল্লাহ বলে মুমিন আমি আল্লাহ তোর রব, আমার উপর তাওয়াক্কুল যারা করবে তাদের কোনো টেনশন নাই। আল্লামা সাইদিকে ফাঁসি দিতে চাইছিল, পারে নাই। তিনি চেয়েছিল শহীদি মরণ, আল্লাহ তাকে শহীদ মৃত্যু দিয়েছে। যারা শহীদ হয় এরা বিনা হিসাবে আমার আল্লাহর জান্নাতের মেহমান, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, কান খাড়া করে কথা শোনেন, দিলটা লাগায়া দেন। জালেম বাদশা ইউসুফ জুনওয়াস মূর্তি পূজারি, ভালো করে কান লাগান। জাদুকরকে ডাক দিয়ে কয়, জাদুকর আমার ক্ষমতা 14 গোষ্ঠী চালাইতেই থাকবে, ক্ষমতা যেন কেউ কেড়ে নিতে না পারে, এমন কিছু। এই মোবাইল বন্ধ কর, বাইরে বল কথা। আমার জাদুকর ডাক দিয়ে বলে, ও বাদশাহ, তুমি যদি আজীবন ক্ষমতা ধরে রাখতে চাও, তোমার ছেলে ছেলের ছেলে ক্ষমতা ধরে রাখতে চাও, একটা বিস্ময়কর বালক আমারে দেওয়া লাগবে। কেমন বালক? এবার মন গড়া জাদুবিদ্যা থেকে একটা বালকের কথা বলল, একটা বালকের ছবি রেখে দিল, এই বালককে নিয়ে আসো। এই বালককে যদি নিয়ে আসতে পারো, এই বালককে আমি কি জাদুবিদ্যা শিক্ষা দেবো, সে তোমার ক্ষমতা ধরে রাখবে। বাদশাহ অমন সুন্দর একটা বালক খুঁজতে 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 প্রায় 2-4 বছর চলে গেল। কোথায় এই বালক খুঁজে পায় না। সারা পৃথিবী জুড়ে ইয়ামান দেশে একটাই বালক খুঁজে পাইল, তার নাম হলো, একজন বালকরে খুঁজে পাইল, নাম হল আব্দুল্লাহ বিন তামের। কি নাম? জাদুকর যেই ছেলের ছবি রেখে দিল, একজন বাদশার নাম হলো আব্দুল্লাহ বিন তামের। একটা ছোট্ট বাচ্চা, নাম হলো আব্দুল্লাহ বিন তামের। বাদশা বলে এই ছেলের সাথে ছবি মিলে গেছে, একটাই সন্তান। ওই যুবককে বলল, যুবক আমি তোমাকে লেখাপড়া করাতে চাই, জাদুবিদ্যা শিখাতে চাই, এই রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী পুরুষ আমি তোমারে বানাতে চাই, তুমি কি রাজি? যুবক বলে, হ্যাঁ বাদশাহ। এবার ওই ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ বিন তামেরকে জাদুকরের কাছে পাঠানো হলো। 10 বছর জাদুবিদ্যা শিখলেন। 10 বছর পর ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ বিন তামের বাসায় রওনা হয়ে গেল। বাসায় আসলেন, জালেম বাদশা ইউসুফ জুনওয়াস খোদাদ্রোহী মূর্তি পূজারী আলেমদেরকে মেরে ফেললো, হাফেজদেরকে মেরে ফেললো, ইসলামের বড় বড় পাদ্রীদেরকে মেরে ফেললো। আমার বাংলাদেশও আলেম ওলামাকে হত্যা করা হয়েছিল, বিনা অপরাধে আমার বিএনপির ভাইদেরকে বছরের পর বছর জেলখানায় রাখছিল। কথা বলে না? জালেম যারা হবে তারা হবে। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ বিন তামের আমি জাদুবিদ্যা শিখেছি, পরীক্ষা করতে পারো। ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ বিন তামের তখন যুবক মানুষ, 15 থেকে 16 বছরের যুবক। 3-4 বছর জাদুবিদ্যা শিখছে, তার মতো এখন বড় জাদুকর কেউ নাই, শক্তিশালী কেউ নাই ইয়ামান দেশে। ডাক দিয়া বলে, আব্দুল্লাহ বিন তামের বলে, বাদশাহ আমারে কে বানাইছে? বলে, আর তো তোমারে বানাইছে আমি। নাউজুবিল্লাহ। আমার রব কে? বলে, তোমার রব আমি।
তোমার কে বানাইছে? বলে আমারে বানাইছে চন্দ্র আর সূর্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের কে বানাইছেন? সবাই বলেন। চন্দ্র সূর্য নাকি আমাদের বানাইছেন? বলেন নাউজুবিল্লাহ। এই চন্দ্র সূর্য বলেন চালান কে? তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। চন্দ্র সূর্যগুলো চলে আমার মাওলার ইশারায়। ছোট্ট বাচ্চা তো জ্ঞানী, ডাক দিয়ে বলে, ও ইউসুফ নওয়াজ, আসমানও তুমি বানাইছো? বলে হ্যাঁ। জমিনও তুমি বানাইছো? বলে হ্যাঁ। বলে আর একটা আসমান বানাই আমারে দেখাও। সুবহানাল্লাহ বলবেন না? বলে আর একটা আসমান মানে? কয় সূর্যটা কত বড়? কয় 2 হাত দিয়ে ধরা যায়? কয় না না, সূর্যটা এত বড় জানো, পৃথিবী যত বড়, ওই পৃথিবীর চেয়ে সূর্যটা হলো 13 লক্ষ গুণ বড়। ছোট্ট বাচ্চা ঘরের ভিতরে কিতাবাদি পড়ে রিচার্জ করে, এ তো আমার রব না। খটকা লাগছে তার কথায়। চলে গেল আমার মাওলারে খোঁজার জন্য। জালেম বাদশার বাড়িতে খানা খায়। আমার মাওলারে খোঁজে, খুঁজতে খুঁজতে গহীন এক জঙ্গলায় ঢুকছে। গহীন জঙ্গলায় যাবেন, সমুদ্রের কিনারায় যাবেন, ফাঁকা জায়গায় দাঁড়াবেন, আল্লাহরে পাবেন। আল্লাহর সৃষ্টি নিয়ে একটু গবেষণা করবেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। হাতের তালু নিয়ে যদি গবেষণা করেন আল্লাহরে পেয়ে যাবেন। হাতের তালুটা কে বানাইছেন? রেখাগুলো কে দিয়েছেন? কেন দিয়েছেন রেখাগুলো জানো? আমার মাওলার তাসবিহ করার জন্য। 5টা আঙ্গুল কিন্তু সমান না, ছোট বড় আছে না নাই? আঙ্গুলের দিক তাকাইলে, মানুষের দিক তাকাইলে বোঝা যায় আমার মাওলার সৃষ্টি। আয় পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায় শোনেন রে বাবা। আয় বগুড়ার মুসলমান, কানটা লাগাইয়া দেন বাবা। জালেম বাদশা চিন্তায় পড়ে গেল, আমি তো ভুয়া খোদা, আমি তো রব না, আমি আসমান বানাইতে পারলাম না, তাহলে কি আমার উপর উল্টা জাদু করবে কিনা? ছোট্ট মানুষ কিছু বুঝবে না। মানুষটা ছোট, ইমান তাদের ভিতরে পড়বে যখন এই করবে। জঙ্গলার ভিতর ঢুকে গেল, গিয়ে দেখে এক দরবেশ আল্লাহ নামের জিকির করতেছে। দরবেশকে ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয়, দরবেশ তুমি কার জিকির করো? বলে যে আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে। বলে আল্লাহকে? বলে আল্লাহরে চেনো না? যেই মাওলা তোর কপালটা নিজের কুদরতি হাত দিয়া বানাইছে। খলাকতু বিয়াদাইয়া, সব বডিগুলো বানাইছে ফেরেশতা, কপাল আর মুখটা বানাইছেন আমার আল্লাহ। কারণ এই কপালটা বান্দা আল্লাহকেই লাগাবে, আল্লাহকেই সেজদা দেবে। ঠিক না বেঠি? কপালের বড় দাম। এই কপাল যদি সেজদায় লাগে, ওই কপাল কখনো জাহান্নামে যাবে না। এই কপাল যদি আমার মাওলার কাছে মাথা নত হয়ে যায়, এই কপাল জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহু আকবার বলো। ও ধূপচাষী আর মুসলমান, কানটা লাগাইয়া দেন বাবা, গভীর মনোযোগ লাগাইয়া শোনেন। ছোট্ট বাচ্চা বলে, দরবেশ তুমি যে আল্লাহর ইবাদত করো, সে আল্লাহরে কি দেখো? বলে দেখি কেমনে? বলে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারা। হযরত আলী বলে, মুমিন যখন নামাজে দাঁড়ায় এতটুকু মনে করা লাগবে, আমি আমার আল্লাহরে দেখি, না হয় আল্লাহ আমারে দেখে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা বলে, তাই তো। ও দরবেশ তুমি কি জিকির করো? বলে লা ইলাহা ইল্লাল্লাহ। বলে এটা অর্থ কি? বলে না মানে নেই, ইলা মানে উপাস্য, ইল্লাল্লাহ মানে আল্লাহ আছে, আল্লাহ ছাড়া আর কেউ নাই। ও দরবেশ ওই মাওলারে আমি পেতে চাই। ওই মাওলা কেমন পাওয়ারওয়ালা? বলে ওই মাওলার মতো পাওয়ার পৃথিবীতে আর কারো নাই। ছোট্ট বাচ্চা এবার পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। যুবক আব্দুল্লাহ বিন তামের মুসলমান হয়ে গেল। রাস্তা দিয়ে হাঁটতেছে, মনে করতেছে আমার তো জাদুবিদ্যা অনেক,
আবার কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, দেখি আমার আল্লাহর পাওয়ার বেশি না জাদুবিদ্যার পাওয়ার বেশি। এলাকায় একটা বড় বাঘ পড়ছে, বাঘ মানুষকে ধরতেছে আর খাইতেছে। বাঘরে মারো, মানুষ মারতে পারে না, জারু পাতারে খায়। আব্দুল্লাহ বিন তামের কে বাদশা বলে, বাদশা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ বিন তামের তুমি তো বড় জাদুবিদ্যা জানো, বাঘকে মেরে ফেলো যাও। আব্দুল্লাহ বিন তামের বলে, আমি দেখবো আমার আল্লাহর ক্ষমতা বেশি না জাদুবিদ্যার ক্ষমতা বেশি। আব্দুল্লাহ বিন তামের ৬-৭ বছরে যা জাদুবিদ্যা শিখছে সব জাদু মন্ত্র পড়ে বাঘের উপর ফু মারছে। বাঘ আরো খেপে উঠছে। জাদু কি বাঘকে কিছু কাবু করতে পারে? বাঘের মাথা গরম। আব্দুল্লাহ বিন তামের বুঝে গেছে জাদুবিদ্যার কোনো পাওয়ার নাই। আব্দুল্লাহ বিন তামের বলে, বাঘ দাঁড়াও, তুমি আমার চেনো, আমি এক আল্লাহর গোলাম। বিসমিল্লাহ বলে বাঘকে একটা ফু দিছে, বাঘ জায়গায় একবারে পড়ে মরে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন তামের কে মানুষ ঘিরে ফেললো। এই যুবক, এই যুবক, তুমি কেমনে মানলা? আব্দুল্লাহ বিন তামের আকাশের দিকে দেখা দেয়। তারা বুঝে নিল আব্দুল্লাহ বিন তামের ইসুফ নওয়াজকে মনে হয় বুঝাইতেছে। জাদুবিদ্যা দিয়ে আব্দুল্লাহ বিন তামের বাঘকে মেরে ফেললো। আরো মজার ঘটনা সামনে আছে, বলবো, শুনবেন আপনারা? কারা কারা শুনবেন দুটো হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর। নাস্তিকতানে পাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতানে পাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আর। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দুই হাত তুলে এমনি ফেরেশতা স্লোগান দিত, সুন্নতে সাহাবা, রাসূলের সুন্নত, সাহাবায়ে কেরাম এই সুন্নতটাকে জিন্দা করতেন। আঙ্গুল ভাবে হাত তুলে আঙ্গুলগুলো লড়াইয়া দিতেন, এইভাবে তাকবীর দিবেন উপরে, নারায়ে তাকবীর। হাত তুলবে না যারা, বুঝবেন ভারতের মাল তারা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। তুমি আল্লাহ আমার আসল। গোপনে গোপনে দরবেশের কাছে জঙ্গলার ভিতরে যার বলে, দরবেশ আমি তো আমার মাওলারে পেয়ে গেছি। কেমনে পাইলা? বলে বাঘরে মেরে ফেলছি আমার মাওলার নামের তাসবিহ দিয়া। আমার মাওলা শক্তিশালী আর কেউ না। ডাক দিয়া কয়, যুবক রে, আল্লাহ নামে আরো কোনো সন্দেহ আছে? বলে অবশ্যই না। আমার মাওলা আমার চোখ খুলে দিছে। যত অসুস্থ রোগী আছে আব্দুল্লাহ বিন তামের ফু দিলে সবাই ভালো হয়ে যায়। হাত ভাঙ্গা পা ভাঙ্গা ফু দিলে আব্দুল্লাহ বিন তামের বলে সবাই ভালো হয়ে যায়, সবাই ভালো হয়ে যায়। আব্দুল্লাহ বিন তামের সুনাম, আব্দুল্লাহ বিন তামের নামে রব হয়ে উঠে গেল। আব্দুল্লাহ বিন তামের 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 ইসুফ নওয়াজ খালি লাফায়। জাদুবিদ্যা কাজে লাগতেছে। জাদুবিদ্যার পাওয়ার না মাওলার পাওয়ার? আল্লাহর পাওয়ার। কাদেরে কুদরত দারি বরকামালাম তারাব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহরহাল তুহি মেরা নিগাহদার। সব ক্ষমতা কার? সবাই বলেন আব্দুল্লাহ বিন তামের চিন্তা করেন, বাদশা তুই তো আসলে ভণ্ড। তুই মূর্তি পূজা করিস, সূর্যের পূজা করিস, আগুনের পূজা করিস, দেবদেবীর পূজা করিস, তুই তো আসলে একটা ভণ্ড। সময় মতো তোর মুখোশ খুলিয়া দেব। একজন মন্ত্রী ছিল অন্ধ। মন্ত্রী অন্ধ, জীবনও কিছু দেখে নাই, বউ কেমন দেখে নাই, ছেলে মেয়ে কেমন দেখে নাই। মন্ত্রী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ সবার হাত পা চোখ টোক ভালো করে দাও, আমারই কি দেখো না? আমার চোখ দুইটা কি ভালো করা যায় না? আব্দুল্লাহ বিন তামের বলে, এটাই সুযোগ। ডাক দিয়া কয়, মন্ত্রী
বলো তোমার চোখ আমি কেমনে ভালো করবো? কয় জাদুবিদ্যা দিয়ে। আল্লাহর কসম জাদুবিদ্যার কোনো পাওয়ার নাই। কেমনে? কয় শোন, সব জাদুবিদ্যা বইরা মন্ত্রীর চোখে ফু দিছে, চোখ আরো বেশি অন্ধ ব্যথা করে। কি তুই কেমনে ভালো করো? বলে আল্লাহর নামের তাসবিহ দিয়া। কি তাসবিহ? বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মাঝে মাঝে আল্লাহ তাআলার ইসমে নামের জিকির করি, মাঝে মাঝে আল্লাহর নামে প্রশংসা, মাঝে মাঝে আল্লাহর নামে শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম। পানিতে ফু দিছে মন্ত্রী, এটা পানি হাঁটানো, গ্লাস নাও। গ্লাস নিচে পানিতে ফু দিছে, মন্ত্রীর কয় চোখে দাও। মন্ত্রী পানি চোখে দিছে, চোখ ভালো হয়ে গেছে। মন্ত্রী কেঁদে ফেলছে, ডাকতে বলে আব্দুল্লাহ আমি তো দেখতে পাই, আমার চোখ এখন তো ভালো। দৌড় দিয়ে ঘরে গেছে। স্ত্রী কত সুন্দর, সন্তান কত সুন্দর, মেয়ে কত সুন্দর। আয়েশা বলে আব্দুল্লাহ রে, যে আল্লাহ আমার চোখ ভালো করে দিছে, ওই আল্লাহর নামের কালিমা আমারে পড়ায়া দা। মন্ত্রীও মুসলমান হয়ে গেছে। সকালবেলা বাদশাহী চেয়ারে বসে আছে, জানিন বাদশাহী সুবজু নামাজ, সব মন্ত্রী হাজির, অন্ধ মন্ত্রী আসে না। হঠাৎ করে অন্ধ মন্ত্রী বুজুর্গর বেশে হাজির, মাথায় পাগড়ি, সুপরনে জুব্বা, হাতে তাসবিহ। সুবহানাল্লাহ বলে তাসবিহ টানতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে মন্ত্রী, তোর লাঠি কই, চশমা কই, পাগড়ি লাগাইছো, জুব্বা লাগাইছো, কারণ কি? কয় বাদশা জানো না, আমি তো এখন দেখতে পারি। কে তোমার চোখ ভালো করছে? বলে আব্দুল্লাহ বিন তামের। তবে জাদুবিদ্যা না, সব এগুলো জাদুবিদ্যা নামের ভণ্ডামি। চোখ ভালো করেছে আমার আল্লাহ। তার মানে বলে আব্দুল্লাহ বিন তামের এক আল্লাহর গোলাম, আমিও এক আল্লাহর গোলাম। কয় মন্ত্রীর চোখ দুইটা অন্ধকার। মন্ত্রীর চোখের মধ্যে ছুরি ঢুকাইয়া দিল, চোখের পাওয়ার আরো বেড়ে গেছে। ছুরি ঢুকাইয়া দিছে, চোখ অন্ধ হয়ে যাবে। ছুরি যখন টান দিয়ে বাইর করেছে, রক্ত বাইর হয় না, চোখের পাওয়ার আরো বাড়াই গেছে। এই তোর চোখ কেন অন্ধ হয় না? বলে যেই চোখে আমার মাওলার তাসবির পানি লাগছে, ওই চোখ কি অন্ধ আর হবে? আমার মাওলা তো আমার ডাক্তারের ডাক্তার, আমার আল্লাহ, আমার মাওলা তো সবকিছু দেখেন। এর ছেড়ে দে, আব্দুল্লাহ বিন তামের ধরে নিয়ে ঘরের দরজা খুলে দেখে আব্দুল্লাহ বিন তামের সেজদায় কান্না করতেছে। সেজদায় কাটবিরে যুবক, যৌবন বয়সের একটা সেজদা বুড়া বয়সের 80 বছরের ইবাদতের চেয়ে উত্তম। যৌবন বয়সে আব্দুল্লাহ বিন তামের কান্নায় যায় নামাজ ভেজে ফেলছে। আল্লাহ আমি জানি আমাকে মেরে ফেলবে, ও মাওলা এমন পর্যায়ে গিয়ে আমার মরণ দিমা, এই রাষ্ট্রের সব মানুষ যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, তার আগে মরণ দিও না। মনে রাখবেন তখন কোন নবী নাই, ময়দান ফাঁকা, জালিম বাদশা ইউসুফ জুনাওয়াজ ডাক দে বলে আব্দুল্লাহ বিন তামেরকে নিয়ে আয়। আব্দুল্লাহ বিন তামেরকে বলে কিরে আব্দুল্লাহ তুমি কার গোলাম? বলে আল্লাহর গোলাম। জাদুবিদ্যা বলে এগুলো ভণ্ডামি, জাদুবিদ্যার পাওয়ার নাই, সব পাওয়ার আল্লাহর। বাগজে মাল্লা বলে আল্লাহর পাওয়ার, মানুষের হাত না ভালো, সব আল্লাহর পাওয়ার। আল্লাহু আকবার। এর গ্রেফতার করো। আব্দুল্লাহ বিন তামেরকে গ্রেফতার করলো সেনাবাহিনী, পুলিশরা। কি করবা? কয় মেরে ফেলবো। আব্দুল্লাহ বিন তামের বলে চেষ্টা করে দেখ, মারতে পারো নাকি? কারণ আমার হায়াত মউত কার হাতে? কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ চাইলে মরণ হবে, না চাইলে হবে না। আব্দুল্লাহ বিন তামেরকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেল, হাতের মধ্যে শিকল, পায়ের মধ্যে শিকল লাগাইয়া বিশাল বড় উঁচু পাহাড় থেকে ফেলাইয়া দিলে মানুষ মরে যায় বা কেউ বাঁচে না। আব্দুল্লাহ বিন তামেরকে পাহাড় থেকে ফেলাইয়া দেয়। আব্দুল্লাহ বিন তামের বলে মাওলা আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন,
হাত তোমার, চোখ তোমার, পা তোমার, অল বডি তোমার মাওলা, হায়াত তোমার মাওলা। তুমি যদি বাঁচাও কেউ মারতে পারবে না। মাওলা তুমি আমারে বাঁচাও, আমি আব্দুল্লাহ বিন তামেরকে যারা মারতে আসছে তাদেরকে তুমি মেরে ফেলো। আব্দুল্লাহ বিন তামের পাহাড় থেকে নিচে পড়ে গেছে, একটা চুলেরও ক্ষতি হয় নাই। আর আসতে বলেন, যারা তাকে মারার জন্য পাহাড়ে গেছে পুরো পাহাড় বোম বাস্ট হয়ে সবাই মারা গেছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন তামের আবার বাদশার দরবারে হাজির। বাদশাহ বললা ইলাহা ইল্লাল্লাহ। বাদশাহ কয় তুই মরিস নাই? কয় আমি তো মরি নাই। কয় এত লোক পাঠাইলাম। কয় মারাবার মালিক তুই না, মারাবার মালিক আল্লাহ। আবার গ্রেফতার করো। র্যাব, সেনাবাহিনী, পুলিশ, বিডিআর আবার গ্রেফতার করে বলে সমুদ্রে ফালাইয়া দে। হাঙ্গর খেয়ে ফেলবে, কুমির খেয়ে ফেলবে, বড় বড় মাছগুলো খেয়ে ফেলবে। ওই সমুদ্রে নিয়ে যায়। আব্দুল্লাহ বিন তামের চক্ষু বন্ধ করে বলে, মাওলা ওই হাঙ্গরগুলা কিন্তু তোমার কথা শোনে, কুমির কিন্তু তোমার কথা শোনে। একটা তিমি মা সকালবেলা 28 টন খানা দিয়া নাস্তা করে, ওই তিমির নাস্তা কিন্তু তুমি দাও রে আল্লাহ। ওই কুমির গুলারে বলে দাও, তিমি গুলারে বলে দাও, তারা যেন আমার বন্ধু হয়ে যায়। আব্দুল্লাহ বিন তামের এই কথা বলতে দেরি আল্লাহ পাক অর্ডার করে বলে, এই কুমির, এই মাছ, সমুদ্রে যারা আছো, আব্দুল্লাহ বিন তামের এখন তোমাদের বন্ধু। সমুদ্রে ফেলে দেওয়া হলো। মাছ তারে কাঁধে নিয়ে ঘুরাইতেছে। সুবহানাল্লাহ বলে, কিরে মরে না কেন? কয় মারাবার মালিক তুমি নাকি আমার আল্লাহ? আল্লাহ পাক সমুদ্রের মধ্যে লাল গালিচা বিছিয়ে দিছে, মাছে এনে নাস্তা দিতেছে, খাও। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন তামের বলে, আল্লাহ এবার ওদেরকে ধরো। বড় বড় হাঙরগুলো লাফ দিয়ে দিয়ে সমস্ত জাহাজ যাত্রীগুলোকে ধরে ফেললো, ইসুফজু নওয়াজের লোকদেরকে। মারা গেল সবাই। আব্দুল্লাহ বিন তামের আবার গিয়া বলে, বাদশা বড় লা ইলাহা ইল্লাল্লাহ। বাদশার মাথা গরম, কেমন তো পাগল হয়ে গেলাম, এত মরে না। সব মন্ত্রী মশাই গুলো কয়, বাদশা আগুনে ফেলাইয়া দাও, আগুনে ফেলাইয়া দিল। দোয়া করে, আল্লাহ আগুনকে একটু বলো না। আল্লাহ বলে, তোমার চিন্তা না চিন্তা আমার। আগুন আল্লাহ ফুলের বাগান বানিয়ে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে ফুলের বাগান বানিয়ে দিছে। আব্দুল্লাহ বিন তামের বলে, আল্লাহ ওদেরকে ধরো। আল্লাহ এই আগুনকে তাদেরকে দিয়ে ধ্বংস করে দিছে। আব্দুল্লাহ বিন তামের গিয়া বলে, বাদশা বড় লা ইলাহা ইল্লাল্লাহ। বাদশা ডাক দিয়ে বলে, হায় হায়, তোমাকে তো মারা যায় না, তোমাকে কি মারতে পারবো না? কয় মারতে পারবা, ছোট্ট একটা দোয়া শিখিয়ে দেবো, তাহলে আমি মরে যাব। কেমনে মরবা? ডাক দিয়া কয়, বাদশাহ ইয়ামানের জমিনে সব ইয়ামানের মানুষদেরকে ডাক দাও, ওই জায়গায় আমি দাঁড়িয়ে থাকবো। ছোট্ট একটা পাহাড়ের মধ্যে আমি দাঁড়িয়ে থাকবো। পাহাড়ের চতুর্দিক দিয়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানরা দাঁড়িয়ে থাকবে। ও বাদশাহ, ছোট্ট একটা দোয়া করে তুমি আমারে যদি তীর মারো বা আঘাত করো, আমার ওখানে মরণ হয়ে যাবে। তাই হবে। কি এমন দোয়া? বলে, এই দোয়াটা আল্লাহ আমাকে নিজেই শিখিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলে। কি এমন পাওয়ার! এই দোয়াটা পড়লে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেয়। আল্লাহু আকবার। ও নবীর উম্মত, জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম হোক, আমরা চাই কি চাই না? আব্দুল্লাহ বিন তামের দাঁড়িয়ে গেল, লক্ষ লক্ষ মানুষ। আব্দুল্লাহ বিন তামেরকে পাহাড় থেকে ফালাইয়া দেয়, মরে না। আগুনে নিয়ে যায়, মরে না। পানিতে ফালাইয়া দেয়, মরে না। যারা মারতে চায় তারা মরিয়া যায়। আব্দুল্লাহ বিন তামের মরে না, মরে না, কারণ তার দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলেন, কে আমাদের রব? আরো জোরে। ওই আল্লাহ বলেন, আছে না নাই? আল্লাহ বলে, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম
মিনাজ যুলুমাতি ইলান নূর। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে আমি আল্লাহ তাকে আলোর পথ নিজে দেখাইয়া দিই। ও পর্দার অন্তরালের মা, আল্লাহকে রব বলে মেনে নিয়েছিল আসিয়া। আসিয়াকে ফেরাউন হাতের মধ্যে পেরেক, পায়ের মধ্যে পেরেক, লজ্জা স্থান দিয়া বল্লম ঢুকাইয়া দিয়া বিদায় করে দিয়েছে। আসিয়া হাসে, ফেরাউন বলে ভয় পাইছে। কয় ভয় আমি পাই নাই, হাসোস কেন? বলে হাসি, আমার আল্লাহ আমাকে জান্নাতে নেওয়ার জন্য হাজির হয়ে গেছে। এরে আম্মা জান, তোমাদের মতো মা ছিল সুমাইয়া। সুমাইয়াকে যখন করাত দিয়া ফাটতেছিল, করাত দিয়া গাছ কাটেন, ফাটতেছিল সুমাইয়ারে। আবু জেহেল দেখে সুমাইয়া হাসে, বলে হাসোস কেন? বলে আমি হাসি, আমার মাওলা ফেরেশতা নিয়ে আইসা আমাকে জান্নাতে কোলে করে তুলে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়া, নাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়া। এ আম্মা জান, তোমাদের মতো মা ছিল আসিয়া সুমাইয়া, তারা জান্নাতি। তোমাদের মতো মা ছিল ফাতেমা, তারা জান্নাতি। তোমাদের মতো মা ছিল আম্মা জান খাদিজা। আল্লাহ খাদিজাকে নিজেই সালাম দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। একটা আমল ছিল খাদিজার, এই আমল যদি কোনো মহিলা করিয়া মরিয়া যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ ওই নারীদেরকেও সালাম দিবেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন আমিরের কয়টা আমল? কথা কয় না। একটা তাসবিহ পড়ে মারলে সে মরে যাবে। এই আমল যদি বান্দা করিয়ে মরিয়া যাও, জাহান্নামের আগুন হারাম করে দিবেন কে? জোরে বলেন। খাদিজার কয়টা আমলের কারণে আল্লাহ সালাম দিয়েছেন? জোরে কন। একটা মাত্র আমল। এই আমলগুলো আপনাদেরকে বলে দিয়ে যাব। যুবক কেউ উঠবা না। নারে তাকবীর। জালিম বাদশা ইউসুফ নওয়াজ বলে, আয় আব্দুল্লাহ বিন আমির, তোরে তো মারা যায় না, কেমনে মারবো? বলে বিসমিল্লাহি রব্বিল গোলাম। বলেন আমরা কার গোলাম? বিসমিল্লাহি রব্বিল গোলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই তাসবিহ, এই তাসমিয়া, তাউজ তাসমিয়া, এই তাসমিয়া প্রতি নামাজ শেষে সালাম ফিরাবার পরে 19 বার যে আল্লাহর বান্দা পড়বে, জাহান্নামের আগুন তার জন্য আল্লাহ হারাম করিয়া দিবে। সাথে পড়বেন বিসমিল্লাহি রব্বিল গোলাম। বলে বাদশাহ, এই তাসবিহ পড়িয়া যদি ফু দাও বা তীর মারো, তীর লাগার সাথে সাথে আমি আব্দুল্লাহ বিন আমিরের মরণ হয়ে যাবে। জালেম বাদশাহ ইউসুফ নওয়াজ তীর মারছে, বিসমিল্লাহি রব্বিল গোলাম, মানে রবের গোলাম, আমি রবের নামে মরে গেলাম। আল্লাহু আকবার। নবীর উম্মত খেয়াল করে শোনেন, তীর মারার সাথে সাথে, তীর লাগার সাথে সাথে আব্দুল্লাহ বিন আমিরের মরণ হয়ে গেল। সবাই বলল, যারা আল্লাহর নামে মরতে রাজি এরাই হলো প্রকৃত আল্লাহর বান্দা। ওই আল্লাহর নামে সবাই কালিমা পড়ে না। ওই আল্লাহ আমার রব, ওই রবেই হলো আমার সব। মিশরের সব মানুষগুলো কালিমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। সবাই মুসলমান হয়ে গেল। কেন? কয় যারা আল্লাহর নামে জীবন দেয় এরাই হলো পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি। ঠিক না ভাই? ঠিক। মানুষ মুসলমান হয়ে গেল। কয় করলাম কি? আব্দুল্লাহ বিন আমির জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে
জালেম বাদশা ইউসুফ জুনাওয়াজের বিদায়ের ঘন্টা বাজায়া দিল, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল। এভাবেই জালিম বাদশাদের পতন ঘটান কে? কেউ না কেউ ইসলামের পতাকা উত্তীর্ণ করে ধরেই ধরে। আম্মা জানের আমার আম্মা জান খাদিজা একটি আমলের কারণে আল্লাহ তাআলা খাদিজাকে সালাম দিয়েছিল। খাদিজাকে দাপন করা হবে, আল্লাহর হাবিব খাদিজার লাশটা কিবলার দিকে রাখে। খাদিজার লাশটা সোজা হইয়া, মুখখানা সোজা হইয়া তারকার দিকে তাকায়। নবীজি আবার মুখটা বাঁকা করে কিবলার দিকে দিয়ে দেয়, আবার মুখটা সোজা হয়ে যায়, আবার বাঁকা করে দেয়, মুখটা আবার সোজা হয়ে যায় আকাশের দিকে। নবী কান্না শুরু করলেন, কি ব্যাপার আমার খাদিজার লাশ কিবলার দিক কেন হয় না? আমার খাদিজার মুখ কিবলার দিক কেন থাকে না? বারবার কেন আকাশের দিকে যায়? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, কান্না করার কিছু নাই, পেরেশান হবেন না। আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছে, কিয়ামত পর্যন্ত খাদিজা কবরে জান্নাতে থাকবে, আর খাদিজাকে আকাশের তারকাগুলো ওই আসমান থেকে সালাম প্রদান করবে। এজন্য খাদিজার মুখ আকাশের দিকে আল্লাহ করে নিছে। আল্লাহু আকবার। একটা আমল, কি সেই আমল? খাদিজা যেদিন থেকে মুসলমান হয়েছে, আমার রাসূলের খেদমত করেছেন, আমার রাসূলের পোশাক হয়েছিলেন, নবীজির কষ্ট দেয় নাই। গভীর রাতে আমার নবীজির সাথে উঠে নামাজ আদায় করেছেন। গভীর রাতে নামাজ আদায় করবেন, তাহাজ্জুদের নামাজ। আম্মা জান, তাহাজ্জুদের নামাজ যদি কারো সঙ্গী হয়, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। তবে স্বামীর সেবা করা লাগবে, শ্বশুর শাশুড়ির সেবা করা লাগবে। আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর গোলাম হিসাবে কবুল করো, বলেন আমিন।